আমরা এই মুহূর্তে আরো একবার চলে যাব তৃণমূল ভবনে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কোনোটাই বাদ যায়নি। মুখ্যমন্ত্রীর শাড়ি পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে। এই ঘটনা দেখে আমরা প্রথমেই বলেছিলাম, যখন টিভির পর্দায় সম্প্রচারিত হয়েছে তখন শুধু তৃণমূল কংগ্রেস নয়, বাংলার মানুষ আবেগ তাড়িত হয়েছিল। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটেছিল, কিন্তু মুখ্যমন্ত্রী নিজে টেলিফোনে আমি যখন তার সঙ্গে যোগাযোগ করি, তিনি বলেছেন আমাদের প্রথম কাজ হচ্ছে বাংলার মানুষকে সংযত শান্ত রাখা। আমরা তাই প্রথমেই এইখানে সেদিনকেই 9 তারিখের 5:30টার সময় সাংবাদিক মহলকে দিয়ে জানিয়েছিলাম, বাংলার আপামর জনসাধারণকে জানাতে, তৃণমূল কংগ্রেস কর্মীদের জানাতে, যে ঘটনা ঘটেছে তা ন্যাক্কারজনক, প্রতিবাদের কোনো ভাষা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা প্রতিবাদ করব মুখে কালো কাপড় বেঁধে, মিছিল করে, পথসভা করে, মানুষকে বিপন্ন না করে গণতান্ত্রিক পথে আমাদের প্রতিবাদ হবে। আমরা সেই প্রতিবাদের আজকে দ্বিতীয় দিন। গতকাল মিছিল হয়েছে রাজ্য জুড়ে, কালো কাপড় বেঁধে, মুখে ব্যাজ পরে ধিক্কার দিবস গতকাল পালিত হয়েছে। ছাত্র পরিষদ গান্ধী মূর্তির পদদেশে তারা ধর্নায় বসেছে। যুব তৃণমূল আজকে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির নিচে ধর্নায় বসেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অমিত মিত্রের দ্রুত আরোগ্য কামনা করবার জন্য সর্বধর্ম প্রার্থনা সভা করছে। অন্যদিকে যুবা তৃণমূলের নেতৃত্বে শ্যামবাজার থেকে একটি প্রতিবাদ মিছিল আজকে ধর্মতলা পর্যন্ত আসছে। আর কিছুক্ষণ আগেই বিল্লা তারামণ্ডল থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত তৃণমূল শিক্ষা সেলের উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা, মধ্যশিক্ষা 3 বিভাগ তারা প্রতিবাদ মিছিল শেষ করে। আমরা একটু অবাক হচ্ছি কয়েকজনের আচরণে, সংবাদ মাধ্যমের আচরণে। এই ধরনের একটি ঘটনা, যিনি Z+ নিরাপত্তা যাকে দেওয়ার কথা, দিল্লির বুকে দাঁড়িয়ে তাকে হেনস্থা হতে হলো। রাজ্যের, আমি যথেষ্ট সংযতভাবে কথা বলি, কিন্তু আমাকে বলতেই হচ্ছে, রাজ্যের মুখ যারা নিচু করে দিয়েছে সেই বাংলার কুলাঙ্গার 2-3টি ছেলে, যারা নিজেরা গিয়ে নেতৃত্ব দিচ্ছেন, নিজেরা গিয়ে উস্কেছেন, নিজেরা টিভির সামনে দাঁড়িয়ে দিল্লির, আমি নাম করে বলতে পারি 2-1টি টিভি, তার সামনে দাঁড়িয়ে তার প্রতিবেদককে বলেছেন এ তো সবে শুরু হলো। বলেছেন স্বতঃস্ফূর্ত আন্দোলন, বিক্ষোভ। আজকে জনগণের ভয়ে, জনতার চাপে, বাংলার মানুষের ধিক্কারে, নিন্দায় যখন ছেয়ে গেছে, তখন মূল উস্কানি দাতারা কখনো দুঃখ প্রকাশ, কখনো নিন্দা, আবার কখনো সে নিজে উপস্থিত হয়ে বলছে যে আমি তো ওই জায়গায় ছিলাম না। আমি আবার বলছি, এদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। FIR আছে,
দিল্লি পুলিশ দেখেছে, ফুটেজ আছে, সবকিছু আছে, তা সত্ত্বেও তারা ঘুরে বেড়াচ্ছে। দিল্লির প্রশাসন, আমি আবার বলছি, তারা তাদের দায়িত্ব এড়াতে পারেন না। আমি আবার গতকালও স্বরাষ্ট্র দপ্তর, আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে বলেছি যে আমরা কেন জিজ্ঞাসা করছি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে হত্যার চক্রান্ত করা হলো, মারা হলো, শাড়ি ছেঁড়া হলো, অমিত মিত্রকে প্রায় তো মেরেই ফেলেছিল। কেন দিল্লির প্রশাসনের স্বরাষ্ট্র দপ্তর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কাছে তাদের অনুমোদন লাগে, তাহলে এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হলো না। এখনো পর্যন্ত দুষ্কৃতকারীরা ঘুরে বেড়াচ্ছে। এখনো পর্যন্ত টিভির সামনে মুখ দেখাবার লজ্জা কিনা ভয় তাদের কোনোটাই নেই। তারা মুখ দেখিয়ে দায়িত্ব এড়াবার চেষ্টা করছে। কেউ দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না। এত বড় একটা ঘটনার সঙ্গে সঙ্গে আপনারা কোনো ছোট ঘটনাকে কেন্দ্র করে তাকেই সামনে আনবার চেষ্টা করছে। কটা অফিস ভেঙেছে, কোন বিশ্ববিদ্যালয়ে কে ঢুকে মেরেছে, এটা নিন্দনীয়। আমি আবার বলছি, এই ঘটনা নিন্দনীয়, নিন্দনীয়, নিন্দনীয়। কিন্তু কোন ঘটনার পেছনে কারা আছে না জেনেই আপনারা আগে নেমে পড়লেন। ঘটনা তদন্ত করতে দিন। প্রেসিডেন্সির ভেতরে অতগুলো ছাত্র কিভাবে জমায়েত ছিল সেটা জানতে দিন। কাউর ঢুকে সে ছাত্রই হোক অছাত্রই হোক কলেজের মধ্যে ঢুকে গিয়ে মারধর করবার অধিকার জন্মায় না। তেমনি আবার কলেজের ভেতর থেকে উস্কানিমূলক আচরণ করবারটাও জন্মায় না। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মতন একটি বিশ্ববিদ্যালয়কে যখন নিজের প্রাণের মতন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করছেন, মেন্টর গ্রুপ তৈরি হয়েছে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় করে, তার যে শিক্ষা ক্ষেত্রে তার যে বিশেষ অবদান, ঐতিহাসিক অবদান আছে, সেই কথা স্মরণ করে যখন তাকে সাহায্য করছেন, তখন এই ধরনের ঘটনা কারা ঘটিয়েছে। আমি তো আশ্চর্য হয়ে বলি যে আপনারা বলছেন তৃণমূল কংগ্রেস করছে। তৃণমূল কংগ্রেস করতে যাবে কেন? তারা তার নেত্রীকে ভালোবাসে না? তারা চোখের উপরে দেখেনি অমিত মিত্রের উপর কি অত্যাচার হয়েছে? এইটাকে দূরে সরিয়ে রেখে আপনারা সবাই মিলে বসে বললেন ওই ঘটনাটাকে সামনে রেখে। যারা করেছে তারা শাস্তি পাক, যারা করেছে তারা দলের কেউ নয়, আবার বলছি। এবং এর পেছনে কাদের ষড়যন্ত্র আছে আমরা তা খুঁড়ে বের করতে চাই। যারা দিল্লিতে গিয়ে ষড়যন্ত্র করে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত মিত্রকে মারতে পারে, তারা পশ্চিম বাংলায় ষড়যন্ত্র না করে গান গেয়ে ঘুরে বেড়াচ্ছেন, এ ভাবনা করার কথা বৃথা। তারা এখানেও পরিকল্পনা করছে, তারা এখানেও পরিকল্পনা চক্রান্ত করছেন বাংলাকে কি করে উদ্ধার রাখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে তাকে কি করে বিঘ্নিত করা যায়, তাকে কি করে আটকানো যায়। আমরা পারিনি, তুমি কেন করছো, এই হিংসা থেকে জন্ম নিয়েছে। এরা এত তাড়াতাড়ি বাংলার মানুষ ভুলে যাবে সিঙ্গুরের ঘটনা, এত তাড়াতাড়ি বাংলার মানুষ ভুলে যাবে নন্দীগ্রামের রক্তাক্ত দিনগুলো, এত তাড়াতাড়ি বাংলার মানুষ ভুলে যাবে নেতায়ের রক্তাক্ত দিনগুলো, এত তাড়াতাড়ি মানুষ ভুলে যাবে যে মাটির নিচে কঙ্কালের জন্মদাতারা আজকে নতুন করে শান্তির ললিত বাণী শোনাচ্ছে। আমরা আবার দায়িত্ব নিয়ে বলছি, প্রশাসন প্রশাসনের কাজ করবে। অফিসের দোতলা থেকে সোনার বোতল মারবে। আমরা এই ঘটনা দেখেছিলাম। আমি নিজে যখন ছাত্র পরিষদ করতাম সেই সময় দেখেছিলাম যে আমরা যখন পাস করছি সঞ্জয় গান্ধী মিছিলে, সোনার বোতল মারা হয়নি, জুতো ছুঁড়ে মারা হয়নি। আসলে সেই গল্পটা আপনাদের মনে আছে তো, যে ভেতরে দেখা যাচ্ছে ঝাঁটা দেখাচ্ছে শাশুড়িকে, আর গালাগালিটা শুনছে পাড়ার লোক, শাশুড়ি গালাগাল দিচ্ছেন বৌমাকে।
যেন সেই রকম ঘটনা। উস্কাচ্ছেন, চক্রান্ত করছেন, আর টিভির পর্দায় এসে বসে ভালো ভালো কথাবার্তা বলছেন। কোন দায় আছে? দায়িত্ব আছে? রাজ্যের মঙ্গলের জন্য, উন্নয়নের জন্য যখন আর্থিক দাবি দাওয়া নিয়ে তিনি গেলেন দিল্লিতে, তখনই তার বিরুদ্ধে ওই যোজনা পর্ষদের সামনে তাকে মারা হলো, অমিত বাবুকে মারা হলো। সারা বিশ্ব দেখেছে, সারা বাংলা কেন, সারা ভারতবর্ষ দেখেছে। বাংলার মানুষ কি ছেড়ে কথা বলবে নাকি? প্রতিবাদ করেছে এবং সঙ্গে সঙ্গে আমরা সেটা বলেছি যে আমাদের প্রতিবাদ হবে শান্ত, সংযত এবং গণতান্ত্রিক ব্যাপারে। অনেকে বলছেন এই তো মুখের কথা বলছেন, দায় নিচ্ছেন। আমরা দায় নিচ্ছি। অনেক চ্যানেলের ভাষ্যকাররা বলতে শুরু করেছেন না দেখে, দায় কে দায় নিয়েছে? আমরা দায় নিয়েছি। যে ঘটনা ঘটে গেছে তারপরে বাংলাকে শান্ত আমরাই রেখেছি। কে দায় নিয়েছে? বিপুল 35 বছর পর, বিপুল জয়ের পর লোকে ভেবেছিল যে বাংলা রক্তস্নাত হবে। বাংলা রক্তস্নাত হয়নি। আমরা বদল চেয়েছিলাম, বদলা নয়। তাই আজকে এই বাংলায় অনেক কষ্ট করে, অনেক লড়াই করে, অনেক সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক উপায়ে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন। সেদিনের বন্দুকের বিরুদ্ধে, সেদিনের অত্যাচারের বিরুদ্ধে অনশন হয়েছে, ধর্ণা হয়েছে, পদযাত্রা হয়েছে। কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। যে ঘটনা দিল্লির বুকে কয়েকটা, আবার বলছি, ডেপো ছোড়া গিয়ে বাংলাকে তার সমস্ত কিছুকে জলাঞ্জলি দিল। আমি আবার আপনাদের কাছে বলি, আগামীকালও আমাদের এটা চলবে যতক্ষণ পর্যন্ত না দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। এবং সিপিএম কোন কথায় দেখি এখন ভাঙা ভাঙা গলায় ইয়েচুনি মাস্টার মশাই কথা বলছে। ছাত্র ভুল করে ফেলেছে, তাকে আর মুখ দেখাবে কি করে? এরা জ্ঞান গর্ব নিয়ে কয়েকটি টিভি চ্যানেলে গিয়ে এই কিছুদিন আগে পর্যন্ত জ্ঞান দিত। আজকে তারাই বাংলার মুখকে পুড়িয়ে দিয়ে চলে আসলো দিল্লিতে। এটা কোনো রাজনৈতিক ঘটনা না, এটা কোনো শুধু একটা রাজনৈতিক নেতার কথা নয়, শুধু একটা রাজনৈতিক কর্মীর নয়। এরা যা করলো বাংলার মুখ পুড়ল। বাংলার মুখ্যমন্ত্রীকে বাংলার লোকেরা গিয়ে ট্রেনে ভাড়া করে চলে গেল। বিমানবাবু বলছেন নাকি কেউ জানতো না? আমি জিজ্ঞাসা করলাম ঋতব্রতকে, জানতো না। কেউ জানতো না ওরা করে গেল। কেউ জানতো না লোকগুলো জড়ো হলো। কেউ জানতো না ডান্ডা আসলো, এসএফআই আসলো, সিপিএম আসলো। এখন আবার নতুন চাল চলেছে তাদের শরিক দলগুলোকে দোষ দেওয়ার, যে আমরা জানি না, শরিক দলগুলো জানি। এর নাম সিপিএম। এরা সোজা পথে কোনোদিন চলেনি। এরা কাউর ভালো দেখতে পারে না। এরা নিজের ভালো ছাড়া দেশের ভালো, রাজ্যের ভালো কোনোদিন দেখে। আমি মনে করি যে ঘটনার যতটা ব্যাপ্তি হওয়ার কথা ছিল সেই ব্যাপ্তি তো হচ্ছে না। বিক্ষিপ্ত ভাবে নিশ্চয়ই কোথাও কোথাও ঘটনা ঘটেছে। সেগুলো কেন ঘটেছে তার জন্য তো আজকে সারা সকাল ধরেই চেষ্টা করছি জানবার। এবং এগুলোর পেছনে যে সিপিএম এর উস্কানি নেই, শিলিগুড়িতে সিপিএম এর উস্কানি ছিল। আমি যখন একটি টিভি চ্যানেলে কালকে ফোন ইন দিচ্ছিলাম তখন আমি খবর নিইনি, পরে আমি খবর নিয়েছিলাম। তখন বারবার বলছিলাম যে আমি খবর নিয়ে তারপর বলবো। কোন উস্কানি দিল না। 45 জন আজকে জামিন পেল না, আরো 40 জন জামিন পেল। এর মধ্যে ভাগাভাগিটা হলো কেন? বিচারালয়ে ভাগাভাগি করলো কেন? আর আপনারা তো চ্যানেলগুলোতে দেখাচ্ছেন সংঘর্ষ হয়েছে, তার মানে কিছু করেছে? মেরেছে বললে বোঝা যায়, মারামারি হয়েছে বললে তো দুপক্ষই মেরেছে। আগে তো আমি তো বলছি স্থাবর অস্থাবর সম্পত্তি সিপিএম বলুক না কত আছে, কটা পার্টি অফিস আছে, প্রতি পাড়ায় তো একটা করে ঘর আছে।
এবং আমরা তো বলছি যে এটা উস্কানিমূলক ফল। একটা ঘটনা টিভি চ্যানেলে দেখতে পেল মানুষ, অনেকে আছেন দলের নির্দেশ তো তখন যায়নি, আর দল কি করবে? সাধারণ মানুষ যদি কেঁপে ওঠে, আমরা সেই সাধারণ মানুষকে পর্যন্ত বলেছি শান্তভাবে থাকতে হবে। সেটাকেও বলেছি জনরোষ তাকে গণতান্ত্রিক উপায়ে প্রতিপালিত করতে হবে। জনরোষ বলে এই রাজ্যকে অশান্ত করা চলবে না। কালকেও বলেছি, আজকেও বলছি, শতরূপে বিব্রত করোনা শান্ত এই বাংলাকে। অত বড় দুর্বৃত্তরাই বলতে পারে। 35 বছরের দুর্বৃত্তায়ন করে, দুর্বৃত্ত সেজে, মাটির নিচে কঙ্কাল পুষে, নেতাই করে, সিঙ্গুর করে, নন্দীগ্রাম করে, ঢেকুর তুলে তারা নিজেদের ঘরে বলতে পারে। অত বড় দুর্বৃত্তায়ন ভারতবর্ষের গিনেস বুকের নাম থাকবে এদের। I have already given in English, so you please collect. I do not want to digress the issue the way you want to do. In my case, both the issues to be condemned, but the issue of Mamata Banerjee is being attacked is a much more magnitude, which is a fallout of that case. So those who are responsible for presidency should be punished, and police should take appropriate action. That I am saying, and I am repeating once again. Again, my party is not involved. Even then, I am saying that the police will take appropriate action. But I wonder the way the Vice Chancellor and the registrars went up to the press without going to the Chancellor. The custom needs, the courtesy demands that before you go to the press, you should meet the Chancellor and express your views, which you have, both of them have not done. I am very sorry. Well, I am not supporting anybody who are involved in presidency disruptions. But at the same time, one cannot deny that they should, instead of going to the press, they should go straight to the Chancellor, making their demand. After all, Chancellor is the head. রাজ্যপালের মন্তব্যের উপর আমি কোনো মন্তব্য করি না। আমি তো বলেছি, ইংরেজিতে শুনলেন তো, আবার বাংলাতে জিজ্ঞেস করছেন। বললাম আমি বলছি যে প্রেসিডেন্সির ঘটনায় আমার যা বলার আমি তা বলেছি। শুধু আজকে এইটুকু আমার মনে হয়েছে, তদন্ত চলুক, তদন্ত দেখা যাবে কারা কোথায় ছিল, কাদের কি অবস্থা। কিন্তু আমার এটা ভেবে বেশ অবাকই লাগছে। দুজনের প্রতি সম্মান জানিয়ে আমরা বলবো যে রেজিস্ট্রার বা উপাচার্য এরা দুজন মিডিয়ার সামনে না বলে তারা আচার্যের কাছে গিয়ে বললেন না কেন? যারা পুলিশের উপরে তাদের আস্থা কমে গেছে, সেই পুলিশের তো আচার্যই তো সব। ওনাদের যদি মনে হয়ে থাকে যে পুলিশ ঠিক কাজ করেনি, ওই চেয়ারে বসে আমরা শুনছিলাম সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি কিন্তু দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন, পাশাপাশি শান্তি বজায় রাখারও তিনি আবেদন জানালেন রাজ্যবাসীকে।